MH370 বিশ্বের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ও চাঞ্চল্যকর বিমানগুলোর একটি। 14 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করা বোয়িং 777 বিমানটি উড়াল দেবার মাত্র 40 মিনিট পর কোনো সতর্কতা ছাড়াই রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। শেষবার পাইলট চ্যানেলে বলেন, গুড নাইট মালয়েশিয়ান 370। এর মাত্র 2 মিনিট পরই বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, যা দুর্ঘটনায় নয় বরং ইচ্ছা করেই বন্ধ করতে হয়। এরপরে সামরিক রাডারে দেখা যায় যে বিমানটি হঠাৎ পূর্ব দিকের মূল পথ ছেড়ে উল্টো দিকে পশ্চিমে ঘুরে মালয়েশিয়ার আকাশসীমা পেরিয়ে দক্ষিণ দিকে মোড় নেয়। এই পথ পরিবর্তন এতটাই নিখুঁত ছিল যে ধারণা করা হয় ককপিটে থাকা কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটি পরিচালনা করছিল। পরে স্যাটেলাইটের স্বয়ংক্রিয় হ্যান্ডশেক সিগন্যাল থেকে জানা যায় বিমানটি আরও প্রায় 7 ঘন্টা আকাশে ছিল এবং দক্ষিণ ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছিল। জ্বালানি শেষ হওয়ার পর বিমানটি সম্ভবত সাগরের মাঝখানে ক্র্যাশ করে। MH370-এর খোঁজে 12 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান চালানো হলেও মূল ধ্বংসাবশেষ কখনোই পাওয়া যায়নি। কেবল আফ্রিকার পূর্ব উপকূলে কয়েকটি ভাঙা অংশ ভেসে পাওয়া গেছে, যেগুলো MH370-এর বলে নিশ্চিত করা হয়। কেন বিমানটি পথ পরিবর্তন করল, কেন ট্রান্সপন্ডার বন্ধ করা হলো এবং আসলে শেষ মুহূর্তে কি ঘটেছিল, এসব প্রশ্নের কোনো উত্তর আজও পাওয়া যায়নি। MH370 আজও এক গভীর রহস্য, যা এখনও বিশ্বকে হতবাক করে রেখেছে।